গুড মর্নিং সবাইকে। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? বাপি ও মা একটু ভালো আছে। তো সকাল সকাল রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এত রোদ গরমে রান্না করাই যায় না। তো ভাত হয়ে গেছে, এবার তরকারিগুলো করব একে একে। আজকে অনেকগুলো তরকারি হবে, তো সেই জন্যই মা একটু হেল্প করছিল আমাকে। এগুলো কাটাকুটি সব মাই করে দিয়েছিল। না না, কেউ আসবে না, আমাদের নিজেদের জন্যেই। আর এখানে হচ্ছে ঝোল, সেই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে। আর এখানে হবে এখন হচ্ছে ডাঁটা ভাজা। তো ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে। ওদিকে হবে ঢ্যাঁড়সের ঝোল, মাছ দিয়ে ঝোল হবে, চারা মাছ দিয়ে। আর এদিকে উচ্ছেগুলো আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। তো সেইগুলোই এখন ভেজে নিচ্ছি, একের পর এক ভাজাভুজি হচ্ছে এখানে। আর ওদিকে মাছ বাছাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। পিসিমা এসছেন গতকাল আমাদের বাড়িতে, আর পিসিমাই আজকে বাজার গিয়েছিলেন, দেখে দেখে বাটা মাছ নিয়ে এসছে। অনেকগুলোই বাটা মাছ হয়েছে। আর ওদিকে আমি চচ্চড়ির জন্য আলু ভাজতে দিয়ে দিয়েছি, মা এদিকে আদাটাও আমাকে বেটে দিচ্ছে। একা হাতে কিছু করাই যায় না। আর এই উনুনটা হচ্ছে মানে আস্তে জাল দিলে নিভে যাবে, আর জোরে জাল দিলে দাও দাও করে জ্বলে যাবে, মানে ধরে যাওয়ার ব্যাপার। তো এই যে এদিকে আমার উচ্ছে চচ্চড়ি একদম রেডি, একদম শুকনো শুকনো করে করেছি। ওদিকে ঢ্যাঁড়সের ঝালের জন্য আমি মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি, ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম। শুকনো শুকনো করে তরকারি করলে এরকম ভালো লাগে। আর ওদিকে ঝোল তো হচ্ছেই সবার জন্য, বাপি আর মা খাবে বলে নয়, আমরা সবাই খাচ্ছি। এই দুটো তরকারি করে আমি এবার খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য ভাত বেড়ে নিয়েছি, আর সঙ্গে ওই চচ্চড়ি নিয়ে নিয়েছি একটু। আমার মনে হয় জলখাবার বেলা মুড়ি খাওয়ার থেকে ভাত খাওয়াটাই ভালো, সেই জন্য নিচে ঘরেই খেতে বসে পড়েছি। খেয়ে উঠে দেখছি পিসিমা একটা বড় বেল ছাড়াচ্ছে, সেটাই একটু নিয়ে খেতে শুরু করে দিলাম আবার। আর ওই দেখুন আমার অবস্থাটা, একদম ঘেমে কি অবস্থা হয়েছি। ওদিকে খেয়ে উঠে দেখছি মা মাছ ভাজতে শুরু করে দিয়েছে অলরেডি। মা এতক্ষণ অর্ধেক মাছগুলো ভাজছিল, তারপরে আমি আবার বসলাম। রান্নার ফাঁকেই খাওয়া দাওয়া করতে হয়, জলখাবার বেলা খাবার দাবার হয়ে গেল, আবার রান্না করতে বসে পড়লাম। মাছ ভাজা হয়ে গেছে, সব মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বরবটি ভাজা। সব মাছ রান্না হবে না, অর্ধেক মাছ রেখে দেওয়া হবে। আমরা মোটে 6 জনার মতো 6টা মাছ দেওয়া হবে। আর রাতের বেলা ভাজা মাছ রাতের বেলার জন্য থাকবে। জল ঢালা ভাত দিয়ে খেতে দারুণ লাগে, সেই জন্য রাতের বেলা পেঁয়াজ দিয়ে ছানবো, মাছগুলো থাকবে। আর এদিকে হচ্ছে বরবটি কলাই ভাজা। অনেকদিন বাজার করে এনেছিল, এগুলো শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য মাকে বললাম কেটে ফেলুন, আমি ভেজে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, দিয়ে ভাজছি। রান্না প্রায় শেষের দিকে হয়েই এসছে, শুধু ঝোলটা করবো তাহলেই হয়ে যাবে। এখন বাজে 11টা মতো। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, কালকে তো প্রচণ্ড বৃষ্টি হলো, আজকেও বৃষ্টি হবে। প্রচণ্ড রোদ দিয়েছে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করা, এখানটা টেকাই যায় না গরম। দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা, দেখেই বুঝতে পারছেন। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য উনুনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, সব গুছিয়ে বাগিয়ে ধুয়ে ধায়ে। তারপরে আমার কাজ শেষ। তো কাজ শেষ নয়, এখনও কাজ আছে অনেক, এখনকার মতো একটু রেস্ট নেবো এই কাজগুলো করে। তার আগে একটু শরবত করব, সেই জন্য মানে আপনাদের দাদাভাই রোদ থেকে আসে, তো ওর জন্য একটু শরবত করে রাখি। তো আজকে বলে নয়, রোজই করি শরবত, কোনো দিন বাতাসা ভিজিয়ে রাখি বা কোনো দিন শরবত করি। তো আজকে দেখলাম একটা লেবু আছে, সেই জন্য ভাবলাম যে ভালো করি আজকে শরবতটা করি। আর এদিকে গুলে এখন রেখে দিই, লেবুটা এখন দেবো না, ও যখন আসবে খাবে তখনই দেবো একবারে। ওপর ঘরে এসে দেখি বাপি শুয়ে আছে, ঘুমোচ্ছেন এখন, কারণ ঘুমের জন্য 2টো করে বড়ি খাই, ঘুম আসে না বলে, সেই জন্য আর ডাকলাম না। আমি আমার ঘরে চলে এলাম, এসি আগে পাখাটা চালিয়ে দিলাম। ওহ কি শান্তি। আর এই যে সব থেকে আমাদের ঘরটায় এত বেশি কেন গরম লাগে আমি বুঝতেই পারি না। এদিকে 2টো করে পাখা চালাই রাতের বেলা, দিনের বেলায় চালাই না। টেবিল ফ্যানটা জানলায় বাঁধা আছে, কারণ টেবিল ফ্যানটা জানলায় বাঁধা থাকলে বাইরের যে ঠান্ডা হাওয়াটা সেটার টানে আর ঘরের ভেতরে মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়। আপনাদের দাদাভাই চলে এসছে, দিই এখন শরবতটা। একটু লেবুটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য একটু টক টক লাগছে, তাই তো? আমার ভালোই লাগবে, আমার আছে এখনো। হ্যাঁ বেশি করেই করেছি, আমি একটু খাবো বলে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে শরবতটা।
লেবুটা একটু বেশি গেছে, টক টক লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগেনি। হঠাৎ বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড মেঘ ধরেছে, এই ঝড় উঠলো বলে দূরে আকাশ পুরো অন্ধকার। আর আমাদের ছাদে কতগুলো তিল শুকোতে দিয়েছিল তিল গাছের, ওদিকে মা আর পিসিমা গুছাচ্ছেন, আমি তখন ভাত বাড়ছিলাম খাওয়ার জন্য। তো এইদিকে ছাদে এসে দেখছি মেঘ পুরো অন্ধকার করে এসছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার মেঘটা করেছে যা, এবার সব পড়ে যাবে আমাদের, যা ওই যে অবস্থা ওইগুলো সব এবার পড়ে যাবে, যা মানে মেঘটা যা করেছে। এই উঠে গেল ঝড়, ভালোই হবে, আম পুরোবো। উঠে গেছে ঝড়, ওই দেখুন কি অবস্থা। এই এই প্রথম দুপুরবেলা ঝড় উঠলো, একটাও আম পড়ে, ওই দেখো মা ঘুরে বেড়াচ্ছে ওখানে। সবাই মিলে খেতে বসেছি, কারেন্ট নেই, আর ওইদিকে জল গড়িয়ে আসছে। আমাদের যে বাইরের দরজাটা আছে, দরজা এত ঝাপটা দিচ্ছিল যে দরজাটার নিচ দিয়ে জল ঢুকে গেছে। এত ঝড় দিয়েছে, আমাদের আম গাছ থেকে মাত্র 2টো আম পড়েছিল। মা আর পিসিমা ওই পেঁচু দিকটা দেখতে গিয়েছিল আম পড়েছে নাকি, কিন্তু একটাও পাইনি। একটা থেকে বৃষ্টি নেমেছে, তারপরে তখন 2:30 বাজে, তখনও বৃষ্টি পড়ছিল। আমরা খেয়ে দিয়ে যা করে খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছিলাম, উঠে দেখছি যে বৃষ্টি ছেড়েছে, তখনও টিপ টিপ করে পড়ছিল। আর একটু জমির দিকে এলাম, আর দেখুন পুরো জল দাঁড়িয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে, মানে 2.5 ঘন্টার বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়ে গেছে সব জায়গায়। এলাম একটু জমির দিকে দেখতে কোথায় কি হয়েছে, বাড়িতে ভাল লাগছিল না। এখন আমাদের বাদাম তিল তোলার সময়, কিন্তু এখন এই ঝড় বৃষ্টি মানে এত পরিমাণে হচ্ছে যে কি বলবো। এর আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়নি, কিছুই হয়নি, আর এখন তিল বাদাম তোলার সময়, মানে অনেকজনা শুরুও করে দিয়েছে বাদাম তুলতে, আর এখনই ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের জমিতেও দেখছি জল জমে গেছে, বাদাম পচে যাওয়ার বেশি ভয়, সেটাই আর কি বলছে। এই যে দেখছেন কেমন জল জমে গেছে। দিদির রান্না চালাটা করা, দিদি শীতকালেই রান্না করতে আসে, তারপরে পড়েই থাকে, সেরকমও আসাও হয় না, পরিষ্কার টরিষ্কার করা হয় না, আর আসে না বলে। আর দেখুন কি অবস্থা করেছে, এইগুলো শিয়ালে খুঁড়ে দিয়েছে। ওখানে ফুল গাছটা ঝড়ে একদম হেলে গেছে, কত ফুল হয়েছে দেখুন, নয়নতারা, এক গাছ করে ফুল এসছে। এই গোটা জমিটায় পাট শাক দিয়েছে, কত বড় বড় হয়ে গেছে। দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল বলে কেউ ছাগল নিয়ে যেতে পারেনি জমিতে, মানে এই ছাগলগুলো জমিতে নিয়ে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। আর এখন বাজে 4:30 কি 4:45 এরকমই হবে, এখন নিয়ে যাচ্ছে, কারণ ছাগলগুলো না খেলে তো পেট ভর্তি হবে না, ওদেরও খিদে পেয়েছে প্রচুর, তো এই সময়তেই নিয়ে যাচ্ছে।